হ্যালো গাইস, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন একটি মন ছুঁয়ে যাওয়ার মতো লাভ স্টোরি নিয়ে। এই মুভিটি 2019 সালে মুক্তি পাওয়া চাইনিজ ও তাইওয়ানিজ রোম্যান্টিক মুভি ফল অ্যান্ড লাভ অ্যাট ফার্স্ট কিস। এই মুভিটি একটি জাপানিজ অ্যানিমে সিরিজের গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডায়ালগ এবং স্টোরি সব মিলে খুবই রোম্যান্টিক এবং কিউট একটি মুভি, যা মন ভালো করে দিতে যথেষ্ট। গল্প শুরু করার আগে পরিচিত হই এই গল্পের প্রধান চরিত্রগুলোর সাথে। এর নাম হচ্ছে জিয়াং জিসু, যে অনেক ধনী, হ্যান্ডসাম এবং জিনিয়াস একটি ছেলে। এর নাম হচ্ছে স্যাং কিন, যে অনেক গরিব, সুন্দরী এবং ব্যাকবেঞ্চার টাইপের মেয়ে। তাকে আমরা কিন নামে ডাকব। আর এ হচ্ছে জিম, যে স্যাং কিনের ক্লাসমেট। এখন চলো মূল গল্প শুরু করি। মুভিটির শুরুতেই আমরা গল্পের প্রধান ক্যারেক্টার জিসুকে দেখতে পাই, যে একজন 10 গ্রেডের স্টুডেন্ট। সিঁড়ি দিয়ে ওঠার সময় জিসু ও কিনের ধাক্কা লাগে। এখানে স্লো মোশনে দেখানো হয় একদিকে জিসুর সাথে থাকা মোবাইল ফোনটি পড়তে থাকে এবং অপরদিকে কিন তখন জিসু ক্যালকুলেট করতে থাকে কিভাবে ফোন ও মেয়ে একসাথে বাঁচানো যায়। কিন্তু তার ক্যালকুলেশনের আগেই কিন তার টাই ধরে ফেলে এবং দুর্ঘটনাবশত একে অপরকে কিস করে ফেলে। এখানে জিসু তেমন কোনো রিয়্যাক্ট করে না, কিন্তু কিন তার প্রেমে পড়ে যায়। তারপর জিসু যখন চলে যাচ্ছিল, তখন কিন পিছন থেকে তার কিছু ছবি তুলে নেয়। আর কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো কিন জিসুকে দেখতে পায়। তারা একটি বড় অ্যাসেম্বলি হলে ছিল, যেখানে প্রিন্সিপাল সমস্ত নতুন স্টুডেন্টদের বলে এই স্কুল হচ্ছে দেশের নাম্বার 1 হাই স্কুল। সেখানে জিসুকে নতুন স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ বা ক্যাপ্টেন বানানো হয়, কারণ সে ছিল এক্সট্রা অর্ডিনারি হাই আইকিউ সম্পন্ন একটা ছেলে। তারপর 2 বছর কেটে যায়। 10 স্টুডেন্টের সবাই ক্লাস 12-এ উঠে গিয়েছিল। তখনও কিনের ক্রাশ ছিল শুধুই জিসু। জিসু শুধু কিনেরই ক্রাশ ছিল না, বরং সে স্কুলের সকল মেয়েরই ক্রাশ ছিল। দেখা যায় তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জিসুকে স্পুট করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও কেউ জিসুর মনে জায়গা করে নিতে পারে না। তাদের স্কুলে এ থেকে এফ মোট 6টা সেকশন ছিল। জিসু ছিল এ সেকশনে, যেটা হাই আইকিউ সম্পন্ন ইন্টেলিজেন্ট স্টুডেন্টদের সেকশন। অপরদিকে কিন ছিল এফ সেকশনে, যা হচ্ছে সবচেয়ে বাজে স্টুডেন্টদের সেকশন। তারপর একদিন অ্যাসেম্বলি হলে জিসু একটি স্পিচ দেয়। সে বলে গত ছুটিতে সে যখন সুইমিং কম্পিটিশনে ইউএস গিয়েছিল, তখন সেখানে নানা নামের একটি বাচ্চার সাথে তার দেখা হয়। সেই বাচ্চাটির হাড়ের ক্যান্সার ছিল এবং তার একটি স্বপ্ন ছিল সে মুক্তভাবে সব জায়গায় ঘুরে বেড়াবে। কিন্তু সবাই বলেছিল তা কখনো সম্ভব নয়, কিন্তু সে বাচ্চাটি তা করে দেখিয়েছিল। এই কাহিনীটির মাধ্যমে যিশু সবাইকে বলে আমাদের ইচ্ছেগুলো চাইলেই অ্যাচিভ করা সম্ভব, যদি আমাদের সেই ইচ্ছেগুলোর প্রতি বিশ্বাস থাকে আর আমরা যদি তা নিয়মিত চেষ্টা করে যাই, তাহলে একদিন আমাদের ইচ্ছেগুলো অ্যাচিভ করতে পারব। যিশুর এসব কথা শুনে কিন খুবই খুশি হয়, কারণ সে তার ভালোবাসা কনভিন্স করার মোটিভেশন পেয়ে যায়। কিন্তু তার বন্ধুরা তাকে বলে তোমার এই ইচ্ছা কখনো পূরণ হবে না, কারণ কোথায় সেই ইন্টেলিজেন্ট হাই আইকিউ সম্পন্ন একটা ছেলে আর কোথায় তুমি। তখন সেখানে এফ সেকশনের ক্লাসমেট জিম আসে। সে কিনকে খুবই পছন্দ করত। সে বলে তুমিই বেস্ট, কারো কথা শুনবে না, আমি সব সময় তোমার পাশেই আছি। জিম তার মনের কথাগুলো কিনকে বলে, কিন্তু কিন তার কথাগুলো বুঝতে পারে না। সে কথাগুলো মোটিভেশন ভেবে যিশুকে প্রপোজ করতে যায়। সে যিশুকে লাভ লেটার দিয়ে প্রপোজ করে, কিন্তু সে কিনকে রিজেক্ট করে দেয়, কারণ যিশু এরকম ডাল এবং অ্যাভারেজ মেয়েদের একদমই পছন্দ করত না। তখন কিন তাকে বলে তুমি তো অ্যাসেম্বলিতে বলেছিলে কোনো ইচ্ছার ওপরে ভালোভাবে ফোকাস থাকলে তা আমরা অ্যাচিভ করতে পারব। যিশু এসব শুনে হেসে বলে ওইসব আমার স্পিচের অংশ ছিল, তাই বলতেই হয়েছে। তারপর যিশু চলে যাওয়ার পরে এই স্কুলের সবাই এসে কিনের ভিডিও করতে থাকে, কারণ এইরকম একটি ডাল মেয়ের কিভাবে সাহস হয় যিশুকে প্রপোজ করার। এবং প্রিন্সিপালও অনেক কথা শোনায়, কারণ সে এ সেকশনের একটি ছেলের অনেক মূল্যবান সময় নষ্ট করেছে। ওইদিকে কিনের বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল এবং তাদের বাড়িটি ধসে যায়। কিনের বাবা অনেক গরিব ছিল, সে তার সমস্ত টাকা খরচ করে ফেলেছে তার মেয়েকে নাম্বার 1 স্কুলে ভর্তি করার জন্য। কিন্তু কিনের বাড়ি ধসে যাওয়ায় যিশুকে প্রপোজ করায় সবাই তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে। জিম এবং অন্যান্য এফ সেকশনের স্টুডেন্টরা তার জন্য টাকার ব্যবস্থা করছিল থাকার জন্য, কিন্তু সেখানে যিশু এসে তাদের অনেক কথা শোনায়। এক পর্যায়ে কিন এসে চ্যালেঞ্জ করে বলে পরের পরীক্ষায় সে টপ 100 লিস্টে এসে দেখাবে। যিশু তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, কারণ সে জানে কিনের মতো একটা ডাল স্টুডেন্ট কখনোই টপ লিস্টে আসতে পারবে না।
ওইদিকে কিন বাড়ি এসে খুব চিন্তায় পড়ে যায়, কারণ পড়ার মতো তার কোনো জায়গা ছিল না। তখন তার বাবা তাকে বলে তারা কয়েক মাসের জন্য তার এক বন্ধুর বাড়িতে থাকবে। তার ওই বন্ধু ধনী একজন বিজনেসম্যান ছিল, এবং যিসু হচ্ছে সেই বিজনেসম্যানের ছেলে। সেখানে যিশুর মা কিনকে পছন্দ করে এবং তাকে বলে তার ছেলেকে বিয়ে করে তার কাছে থেকে যেতে। কিন্তু কিন তাকে মানা করে দেয়, কারণ সে শুধু যিশুকেই পছন্দ করত। সে জানত না যে যিশুকেই বিয়ে করতে বলা হচ্ছে। তারপর রাতে যিশু তার দরজার সামনে আসে। সে তখন সব বুঝতে পারে আর বলে এখন সে যিশুকে পছন্দ করে না। তার মনে এখন আর যিশুর কোনো জায়গা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে কিনের পুরো রুম যিশুর ছবি দিয়ে ভরা ছিল। পরদিন যিশু যখন স্কুলে যাচ্ছিল, তখন তার মা তার সাথে সাইকেলে করে কিনকে নিয়ে যেতে বলে। কিছুদূর আসার পর যিশু কিনকে বলে তারা যে একসাথে এক বাড়িতে থাকে তা যেন স্কুলের কেউ জানতে না পারে, তা না হলে সে তাকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু যিশুর মা কিনকে সিক্রেট কিছু ভিডিও পাঠায়, যেখানে যিশু মেয়েদের ড্রেস পরে নাচছিল, এবং কিন এসব ভিডিও যিশুকে দেখিয়ে ব্ল্যাকমেল করে, বলে সে যেন কিনকে প্রতিদিন পড়ায় যাতে সে টপ 100 লিস্টে আসতে পারে। কিন্তু পড়ানোর সময় যিশু বুঝতে পারে কিন খুব বাজে লেভেলের একটা স্টুডেন্ট, তাই তাকে একদম প্রথম থেকে সবকিছু পড়ানো শুরু করে, এবং দিন দিন কিন ইমপ্রুভ করতে থাকে। তারা একে অপরের সাথে বেশি টাইম স্পেন্ড করার ফলে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ তৈরি হয়। আর যিশুর মাও তাই চাইছিল, যেন তার রোবোটিক ছেলেটা মানুষের মতো হয়। তারপর পরীক্ষার সময় চলে আসে। টিচার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এফ সেকশনের স্টুডেন্ট তার কাছে সাপ্লিমেন্ট চাইছে। তারপর রেজাল্টের দিন সবাই কিনকে ট্রল করতে থাকে, কারণ সে টপ 100 লিস্টে আসেনি। তখনই সেখানে প্রিন্সিপালের সাথে যিশু আসে। তারা বলে 100 টপের দুজন স্টুডেন্টের মধ্যে ড্র হয়েছে, যার মধ্যে একজন হয়েছে কিন। তার মানে সে তার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে, যেখানে সে যিশুর সাথে টপ 100 লিস্টে আসার চ্যালেঞ্জ করেছিল। তখন যিশু তাকে কংগ্রাচুলেশন জানায়। তারপর স্কুলে স্পোর্টসের দিন দৌড় প্রতিযোগিতায় যিশু এফ সেকশনের জিমের কাছে প্রায় হেরেই যাচ্ছিল, কিন্তু অনেক চেষ্টার ফলে শেষ পর্যন্ত যিশু জিতে যায়। এরপর যিশু জিমকে নিয়ে ট্রল করতে থাকে। তখন কিন এসে বলে এ সেকশন মানেই যে সবসময় বেস্ট হবে তা কিন্তু নয়। এফ সেকশনের হয়েও জিম অনেক কাইন্ড, কেয়ার এবং লাভিং একজন মানুষ, যা যিশু কখনো হতে পারবে না। এসব দেখে স্টুডেন্টরা কিনের সেই প্রপোজালের ভিডিওটা বড় স্ক্রিনে ওপেন করে দেয়। এই দেখে কিন যিশুর সেই মেয়েদের ড্রেস পরা নাচটি প্লে করে দেয়। এরপর সেখানে এ এবং এফ সেকশনের বিশাল গণ্ডগোল লেগে যায়। তখন যিশু কিনকে দূরে নিয়ে গিয়ে বকাবকি করে। কিন তখন বলে তুমি সবসময় আমার ফিলিংস নিয়ে হাসি ঠাট্টা করেছ, আমি এরপর থেকে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করব। এই বলে কিন চলে যেতে চায়। তখন যিশু তাকে ধরে ফেলে এবং কিস করে বলে তুমি কি সত্যি আমাকে ভুলতে পারবে? তারপর 2 বছর কেটে যায়। একদিন যিশুর মা কিনকে বলে যিশু মন থেকে খুব ভালো একজন মানুষ, কিন্তু খুব অল্প বয়স থেকেই তাকে অনেক বড় বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। এর ফলে যিশু তার ছোটবেলা উপভোগ করতে পারেনি। কিন্তু তুমি আসার পর থেকে যিশুর মধ্যে পরিবর্তন এসেছে। সে নিজের জীবনকে উপভোগ করতে শিখছে, আর সারা জীবন এইভাবেই যিশুর পাশে থেকো। এসব শুনে কিন খুব খুশি হয়। পরদিন যিশুর পরীক্ষা ছিল। ব্রেকের সময় যিশু বের হয়। ঠিক তখনই কিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যিশু তাকে হসপিটাল নিয়ে যায়, যার জন্য সে পরীক্ষা সম্পন্ন করতে পারে না। এর জন্য তার বাবা রাতে তাকে অনেক কথা শোনায়। এক পর্যায়ে যিশু রেগে বলে পুরো জীবনে আমি তাই করেছি যা আপনি চেয়েছেন, সেই স্কুলে গিয়েছি যেখানে আপনি বলেছেন, সেই কাজ করেছি যা আপনি করতে বলেছেন, আর বিয়েও তাকেই করতে হবে যাকে আপনি বলবেন। এসব বলে সে তার বাবার $1 মিলিয়ন কোম্পানি ছেড়ে চলে যায় নিজে কিছু করার উদ্দেশ্যে। তারপর কিন যিশুর কাছে গিয়ে ক্ষমা চায়। যিশু বলে এখানে তোমার কোনো ভুল নেই, আমি নিজ ইচ্ছায় এই ডিসিশন নিয়েছি। তখন কিন তাকে বলে তুমি সারা জীবন তাই করেছ যা তোমাকে করতে বলা হয়েছে, আর এখন তুমি তাই করতে চলেছ যা তোমার মন বলছে। তাহলে তাই করো, আর মনে রেখো আমি তোমার পাশে সব সময়ই আছি। তারপর যিশু তার বাড়ি ছেড়ে চলে যায়। অনেক বছর পর নিজ চেষ্টায় একজন ডাক্তার হয়। একদিন কিন যিশুর সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে অনেক পেশেন্ট থাকায় যিশু তার সাথে কথা বলে না। কিন চলে যাওয়ার সময় যিশু বলে নিজের খেয়াল রেখো। এই শুনে কিন অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি দূর থেকে কিন যিশুর উপর নজর রাখছিল। তখন সে দেখতে পায় যিশু তার এক ফ্রেন্ড, যার নাম সুই, তাকে নিয়ে যিশু তার বাড়ি চলে যায়। বাহিরে কিন পর্দার আড়ালে তাদের ছায়া দেখে ভাবে তারা হয়তো রিলেশনশিপে আছে।
এদিকে পুরো রাত কিন সেখানে বসে কান্না করে। এরপর কিন জিমকে নিয়ে যিশুর ওপর নজর রাখতে যায়। যিশু তাদের দেখে বুঝতে পারে তারা তাদের ফলো করছে। সেখানে যিশু এবং সুইকে একসাথে দেখে কিন অনেক কষ্ট পায়। জিম সেখানে এক রিকশাওয়ালাকে টাকা দিয়ে বলে, আমার গার্লফ্রেন্ড রিকশায় বসার সাথে সাথে এখান থেকে চলে যাবে। জিমের প্ল্যান হচ্ছে কিনকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু আনফর্চুনেটলি রিকশায় সুই বসে পড়ে। রিকশা জিম ও সুইকে নিয়ে চলে যায়। সেখানে আর কোনো রিকশা না থাকায় যিশু এবং জিম এদিক ওদিক ঘুরতে থাকে। পরে তারা বুটিং করে। যিশু তাকে বলে, তুমি আমাকে ফলো করছো কেন? তখন কিন তাকে সুইয়ের বিষয়ে জিজ্ঞেস করে। যিশু তাকে বলে, গতরাতে আমরা তো ইউএসের বোন ক্যান্সারের বিষয়ে রিসার্চ করছিলাম। এই বাচ্চাটার বিষয়ে যিশু স্কুলে বলেছিল। এসব কথা বলার পর তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায়। এরপর দুজনেই পানিতে পড়ে যায়। তারা সম্পূর্ণ ভিজে গিয়েছিল। এই জন্য তারা একটি হোটেলে যায়। সেখানে কিন ভাবে হয়তো তাদের মধ্যে কিছু একটা হতে পারে, তাই সে খুব এক্সাইটেড ছিল। কিন্তু তাদের মধ্যে তেমন কিছুই হয় না। পরদিন সকালে ঘুম থেকে উঠেই কিনের মনে হয় যিশু তাকে কিস করেছে, তবে সে শিওর ছিল না এটা স্বপ্ন নাকি বাস্তব। তারপর দেখা যায় যিশুর বাবা অসুস্থ হয়ে পড়ে। তাদের কোম্পানি ফিনান্সিয়াল প্রবলেমের জন্য যিশু সেখানে চলে যায়। সেখানে কাজের প্রেশার থাকায় তার স্ট্রেস বেড়ে যায়। কিন তার স্ট্রেস কমানোর জন্য তাকে হেল্প করতে চায়, তা যিশু মানা করে দেয়। সে বলে তাদের কোম্পানি বাঁচাতে হলে তার সুইকে বিয়ে করতে হবে। তার ফলে তাদের দুজনের কোম্পানি এক হয়ে যাবে এবং প্রবলেম সলভ হয়ে যাবে। এই কথা শুনে কিন সেখান থেকে চলে যায় এবং রাস্তায় কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে। কিন্তু যিশুর মা বাবা বলে, বিয়ে তাকেই করা উচিত যাকে তুমি ভালোবাসো। ওইদিকে কিন তার মা বাবার সাথে তাদের নতুন বাড়িতে চলে যায়। সে বুঝতে পারে এখানে থাকা তার জন্য আর ঠিক হবে না। তারপর আরও 1 বছর কেটে যায়। কিন এখন একজন নার্স হয়ে গেছে, কিন্তু সে তার কাজ ঠিকভাবে করতে পারত না, তাই সিনিয়রদের কাছে শুধু বকা খেত। তারপর কিন সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করছিল। তখন সে যিশু কিছু পোস্ট দেখতে পায় এবং সে বুঝতে পারে যিশু হয়তো সুইয়ের সাথে রিলেশনে আছে। কিন ভাবে যিশু সঠিক মানুষটার সাথেই আছে, সে তাকে সত্যি ডিজার্ভ করে। তারপর হঠাৎ কিন যিশুর একটি পোস্ট দেখতে পায় যে আজ যিশু স্পিচ দিতে সেই স্কুলে আসবে। কিন্তু কিন তো আর সেখানে যাবে না, কারণ সে যিশুর কাছ থেকে অনেক দূরে সরে এসেছে। মনের বিরুদ্ধে হলেও অজানা এক টানে কিন যিশুর স্পিচ শুনতে তাদের স্কুলে চলে আসে। অ্যাসেম্বলি হলে এসে দেখে এখানে যিশু ছাড়া আর কেউ নেই। প্রথমে তাদের মধ্যে শুধু হাই হ্যালো হয়। তারপর কিন যিশুকে জিজ্ঞেস করে, তোমার আর সুইয়ের রিলেশন কেমন চলছে? যিশু তাকে বলে, আমাদের মধ্যে কখনো রিলেশন ছিল না। এই বলে সে তার স্পিচে প্র্যাকটিস করতে চলে যায়। তখন কিন যিশুর ছোট ভাইয়ের কাছে ফোন করে। সে কিনকে বলে, যিশুর করা পোস্টগুলো পাবলিক করা নেই, এগুলো শুধু তুমিই দেখতে পাবে, এবং আজকের এই স্পিচের ইভেন্টের পোস্টটিও ফেক ছিল, শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য। তারপর যিশু তাকে এক এক করে সব কিছু বলতে থাকে। যিশু তাকে বলে সে অনেক আগেই তাকে ভালোবেসে ফেলেছে, সে কখনোই তার ভালোবাসা এক্সপ্রেস করেনি এবং কিনের সব খবরাখবর যিশু সবসময়ই রাখত। এই সব কিছু শুনে কিন কান্না করতে থাকে। সে বলে, তুমি কি আমার খারাপ উইয়ার্ড ব্যবহারের কারণে বিরক্ত হওনি? যিশু বলে, হ্যাঁ হয়েছি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর যিশু কিনকে কিস করে। কিন বলে, আমরা এখনও ডেট করিনি, কিন্তু তার আগেই কিস করে ফেলেছি। যিশু তাকে বলে, এটা আমাদের চতুর্থ কিস, অর্থাৎ হোটেলের সেই কিসটিও সত্যি ছিল। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যিশু যখন কিনকে পড়াতো তখন একদিন সেই লাভ লেটারটি পড়ে। এখানে কিন তাদের সম্পূর্ণ গল্পটি লেখে, যে কিভাবে তাদের দুজনের দেখা হয়েছিল এবং সে যিশুর প্রেমে পড়ে গিয়েছিল। চিঠিটা খুব ফানিভাবে লিখেছিল, আর সেটা পড়ে যিশু কিনকে পছন্দ করতে শুরু করে। মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় এবং পোস্ট ক্রেডিট সিনে যিশু আর কিনের রেডিং পার্ট দেখানো হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।